বরং আপনাদের মতো জনপ্রিয় আলেম শেখ আহমদুল্লাহ ডক্টর আজহারি ভাইকে আমি বলেছি ময়দানে আসেন, 64 জেলায় 64 তাফসীর মাহফিল করেন, লক্ষ লক্ষ জনগণকে বুঝিয়ে দেন বাংলার মানুষের মুক্তির রাস্তা একমাত্র কোরআন। ঠিক না ঠিক? আমরা কোরআনের রাজ কায়েমে আপনাদের বিপ্লবের ময়দানে, রক্তবীজের ময়দানে বিলালের মতো, খাব্বাবের মতো, খোবাইবের মতো আল্লামা সাঈদী একদিকে কোরআনের কথা বলেছেন, ওই পাশে গুলিগোল্লা চলছে, গুলির ভয় করেননি, 40 ধারা ভয় করেন না। এই জমিনে, এই বাংলার মাটিতে ইউরোপ থেকে, আমেরিকা থেকে, ভারত থেকে নায়িকা গায়িকা বিভিন্ন লোক আসে, ভিসার সমস্যা নাই, কোনো সমস্যা নাই। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পৃথিবীর যে কোনো রাষ্ট্রের মানুষ বাংলাদেশে আসছে, কোনো বাধা নাই। ডাক্তার জাকির নায়েকের ভিসা নেই। কি কথা বলেন? আরো জোরে বলেন। কেন জাকির নায়েকের ভিসা হবে না? কেন কেন দেওয়া হবে না? কারা দিবে না? তাহলে এই সরকার, এরা কারা? প্রথম বলেছিল 1 মাসের ভিসা দেওয়া হবে, তারপরে কার ইশারায় ভিসা বন্ধ হয়েছে? ডক্টর জাকির নায়েক পৃথিবীর সেরা ইসলামিক স্কলার, যার হাতে হাজার হাজার মানুষ কালেমা পড়েছেন, সেই মানুষটি বাংলার মাটিতে আসবে। হাজার হাজার ওলিয়া উলিয়ার মাটি, লক্ষ লক্ষ মসজিদের মাটি, 50 লাখ আলেমের ঘাঁটি বাংলার মাটিতে তাকে আসতে দেওয়া হবে না। যারা বাধা দিয়েছে মুসলমান নামের কলঙ্ক, কুলঙ্কর, ভারতের তাবেদার, ইন্ডিয়ার গোলামের বাচ্চা গোলাম। আমরা দেখতে পাচ্ছি ওদের তাবেদারি কিন্তু বন্ধ হয়নি, হয়েছে। এখনো শিরায় শিরায়, অন্ধেরে অন্ধেরে ফেসিবাদ বসে আছে। উপদেষ্টাদের ভিতরে অনেকেই তাদের গোলামি চাটুকারিতায় ব্যস্ত আছে। কথা বলেন, ঠিক না ঠিক? মাদ্রাসা শিক্ষার গুরুত্ব কি আলোচনা করব যদি বলি, তা আপনারা জানি না আমার কথাই একমত হবেন কিনা। আমার কথাগুলো কিন্তু একটু উল্টা লাগতে পারে। আমি জীবনে অন্যায় অনিয়মকে কখনো মেনে নিতে পারি নাই। আমার ভাই বন্ধুরা, আজকে প্রাইমারি, এই সরকার প্রাইমারি এডুকেশন, রেজিস্টার্ড প্রাইমারি সবগুলো সরকারিকরণ, জাতীয়করণ করে সব কমপ্লিট করে দিয়েছে। খোঁজ নেন, ইবতেদায়ী মাদ্রাসাগুলো 40 বছর ধরে ভোগান্তিতে আছে। 40 বছর ধরে 1700 ইবতেদায়ী মাদ্রাসা মাত্র কয় পয়সা করে ভাতা দেয়। তাদেরকে জাতীয়করণের জন্য প্রথমত তিনি সিগনেচার করেছেন, কিন্তু এখনো ঝুলিয়ে রেখেছেন। কেন? মাদ্রাসা এডুকেশনের সাথে বৈষম্য কেন? ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে জাতীয়করণ কেন করা হয় না? মাদ্রাসা এডুকেশনকে এত দূরে ছেড়ে দিচ্ছে কারা? এখানে সব ট্রান্সজেন্ডারের লোকজন বসে আছে, উপদেষ্টাদের ভিতরে নাস্তিকদের গোলাম বসে আছে, মাম রামদের বাচ্চারা বসে আছে। মাদ্রাসা শিক্ষার ওই ফাইলকে বন্ধ করে রেখেছে। আমরা বলতে চাই, এই মাদ্রাসা শিক্ষার ফাইল বন্ধ থাকবে না। কোরআনের প্রতিষ্ঠানের স্বীকৃতি দিতেই হবে। কারা কারা চাই তো হাত তুলে দেখায়। একটা একটা করে বিচার দেখতে চাই। সেই পিলখানে 57 সেনা অফিসার খুনের বিচার হবে। 57 অফিসারের খুনে 57 বার তোমাকে ফাঁসিতে ঝুলতে হবে। ঠিক না ঠিক? আল্লামা সাঈদী সাহেবের রক্ত ঝরছে, মেডিকেল কিলিং করে, এই রক্তের ফোঁটা বৃথা যাবে না। আল্লামা সাঈদীর মতো মহান ব্যক্তিকে খুন করেছে, এর বিচার বাংলার জমিনে চাই। কারা কারা তো হাত তুলে দেখাল্লা। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام را
কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আলহামদুলিল্লাহ। অধ্যকার ঐতিহ্যবাহী রাজশাহী কাশিয়াডাঙ্গা ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত জাবালে নূর হিফজুল কোরআন আইডিয়াল মাদ্রাসার উদ্যোগে অনুষ্ঠিত 3 দিন ব্যাপী এ মহান ওয়াজ ও দোয়া মাহফিলে মুরব্বিয়ান একরাম, যুবক ভাইরা, ছোট্ট কচি কাচারা, পর্দায় থাকা মা বোনেরা, সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোটি কোটি শুকরিয়া সেই মহান মালিকের, যিনি আমাদেরকে আজকে কোরআন শোনার জন্য এই মহতি মাহফিলে কবুল করেছেন। এই জন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এখন কি মাহফিলের অনুমতি লাগে? লাগে নাকি? এই পাশে কাশিয়াডাঙ্গা থানা, রাজপাড়া থানা, পুলিশ আর এসে ঝামেলা করে না? আবার পরে লাগবে না ভাই? বলছি পরে আবার লাগবে না। এই যে বিনা অনুমতিতে, বিনা বাধায় এখন তাফসীর মাহফিল হচ্ছে, আপনার খুশি না বেজার? কিন্তু জোর হচ্ছে না। জোরে শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর শানে তার রওজা মুবারকে দরুদ এবং সালাম পাঠাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আলোচনার সাবজেক্ট আপনাদের সামনে পরিষ্কার আছে। সাবজেক্টটা কি? জাতি গঠনে মাদ্রাসা শিক্ষার গুরুত্ব। সাবজেক্ট দেখেছেন আপনারা? মানে চেয়ারম্যান সাহেব তো খুব খেপে গেছেন সাবজেক্ট দেওয়ায়। আসলে যে জন্য দেয় কর্তৃপক্ষ 3 দিনের প্রোগ্রামে, মানে সাবজেক্ট বা আয়াত না থাকলে ওই মুসাব্বা লেগে যায়, একই বক্তব্য হয়ে যেতে পারে, এজন্য ওনারা দিয়েছেন। কিন্তু এই সাবজেক্টের ভিতরে কত জাতি গঠন এমন এক শব্দ শুরুতে আছে, ওইটা দিয়ে তো ঘন্টার পর ঘন্টা চলতে পারে। কি কথা বলেন? আই ভাই, জাতি গঠন করবে, জাতিটা কি, কারা? সম্মানিত হাজিরিন, জাতি গঠনে মাদ্রাসা শিক্ষার গুরুত্ব। আমরা জাতি গঠন করতে চাই। কোন জাতি গঠন করতে চাই? 16 বছর ধরে এক জাতি গঠন করে গেছে। ওরা করে গেছে না ভাই? কি করে গেছিল হিসাব করে দেখেন কিভাবে করে গেছে। এর আগের 16, তার আগের আরো আছে 12 না 16, 3 16 48, আরো 54, এর ফাঁকে আরো আছে। তো এই জাতি আমরা কি চেয়েছিলাম আর কি পেয়েছি? যারা দাঁড়িয়ে আছেন চারিপাশে রাস্তাঘাটে মনোযোগ দিয়ে শুনবেন, একটু দয়া করে আমি অনুরোধ করব। জাতি গঠনের ভূমিকা যদি কথা বলতে হয় মাদ্রাসা শিক্ষার, মাদ্রাসা এডুকেশন, আমরা অতীতের কথা মনে রাখি না, আসলে রাখি না। আমি গত বছর এখানে শহরের কোন একটা মাহফিলে তুলে ধরছিলাম যে ব্রিটিশ আসলো 1757 সালে। তার আগে 850 বছর এই জমিন পাক ভারত বাংলা শাসন করেছিল কারা? মুসলমানেরা। ঠিকটা বে ঠিক? জোরে বলেন। এই রাজশাহীর শাহ মাকদুম রাহিমাহুল্লাহ, শাহজালাল খান জাহান, শাহ পরান তিতুমির, হাজী শরীয়তুল্লাহ, তারা কিভাবে এই জমিনটাকে আবাদ করেছিলেন। মসজিদে নববীর ধারাবাহিকতায় সাহাবীদের আদলে, তাবিদের অনুসরণে এই ভূখণ্ড পরিচালিত হচ্ছিল 850 বছর ধরে। একটি সংবিধান ছিল 850 বছর। কি ছিল? জোরে বলেন না, কি ছিল? সংবিধান একটাই ছিল, আল কোরআন। কোরআন দিয়ে রাষ্ট্র চলত, রাজপ্রাসাদ চলত, আইন আদালত চলত, প্রশাসন চলত, সব কোরআন দিয়া। বন্ধুরা আমার, তারপর 1757 সালে পলাশীর আমবাগানে নবাব সিরাজউদ্দৌলার পতনের পর এই জমিন হাতছাড়া হয়ে গেল ব্রিটিশের হাতে।
ব্রিটিশরা দখল করে ওরা সেই শরিয়া আইন, সে আল্লাহর আইন, কোরআনের সংবিধান সব চেঞ্জ করে নিজেদের তৈরি করা আইন দিয়ে, ব্রিটিশ ল দিয়ে এই জাতিকে, এই দেশকে শাসন করতে শুরু করল। তারপর ব্রিটিশ বিরোধী আন্দোলন, বালাকোটের ময়দানে রক্তক্ষয়ী যুদ্ধ হলো। সেই যুদ্ধে মুসলমানরা পরাজিত হলেন। তারপরে ইমদাদুল্লাহ মুহাজির মক্কির নেতৃত্বে আরেকটি যুদ্ধ হলো, সেখানেও পরাজিত হলেন। পুরা এই জগৎটা, এই জমিনটা ব্রিটিশদের হস্তগত হয়ে গেল। মাথা উঁচু করে দাঁড়াবার মতো নয়। একের পর এক যতটুকু আন্দোলন হলো, তারা তা অস্ত্র দিয়ে হোক, যেভাবে হোক তা থামিয়ে দিতে লাগলো। প্রিয় ভাইরা আমার, অনেক রক্তের বিনিময়ে, প্রায় 1 লাখ মানুষের রক্তের বিনিময়ে ব্রিটিশ মুক্ত হলো এই জমিন। তার ভিতরে 69,000 মুসলমানদের রক্ত। ব্রিটিশকে তাড়াতে এই জমিনে মুসলমানদের রক্ত বেশি। এখনো যান দিল্লি, যান, গেট ইন্ডিয়াতে নাম লেখা আছে, মুসলমানদের নাম কত দেখে আসতে পারবেন। এসব রক্তের বিনিময়ে ব্রিটিশ মুক্ত হলো, এই দেশ ভাগ হলো। ব্রিটিশরা কারিগরি বুদ্ধি করে 2 ভাগ করে দিয়ে গেল, এক পাশে হিন্দুস্তান আর এক পাশে পাকিস্তান। আমরা বাংলাদেশের মানুষ পাকিস্তানের সাথে যুক্ত হলাম কেন? এদেশের আলেম ওলামারা সেই সময় তারা চিন্তা করলেন, পাকিস্তান যদি হয়, মোহাম্মদের জিন্নার সাথে আলোচনা হলো, তারা শরিয়া আইন দিয়ে দেশ চালাবেন, আল্লাহর আইন দিয়ে দেশ চালাবেন। এই পরিকল্পনা তাদের সাথে এদেশের আলেম ওলামারা একমত হলেন। কিন্তু দুর্ভাগ্য আমাদের, 47 পরে 15-20 বছর চলে গেল, যখনই বলা হয় তখনই তারা বলতেন এখনো শিশু রাষ্ট্র। তারা আর শরিয়া আইন আনেন নাই, মন গড়া আইন আমেরিকার গোলামি করে চালাতে লাগলেন। আসলো 70 সালের নির্বাচন। সেই সময় যখন এদেশের একটি দল, পুরনো দল, সেই আমলের দল, বড় দল, বিগত ফ্যাসিস্ট আমল 16 বছর চালিয়ে গেলেন, তাদের সেই নেতা উনি বললেন, এদেশের আলেমদের সাথে কন্ট্যাক্ট করলেন, আমার দল ক্ষমতায় গেলে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন থাকবে, চলবে না, শরিয়া আইনের বাইরে চলবে না। দলিল আছে আজও পর্যন্ত, লিখিত কন্ট্যাক্ট ছিল তার সাথে। কিন্তু 70 নির্বাচন জয়ী হলেন, ক্ষমতায় বসতে পারছেন না, পাকিস্তানিদের চাপে বসতে পারলেন না। শুরু হলো যুদ্ধ, স্বাধীনতা যুদ্ধ হলো, দেশ ভাগ হলো। দেশ ভাগ হওয়ার পরে উনি যখন ছিলেন, পাকিস্তানে ছিলেন, দেশে ফিরে আসবেন। ফিরে আসার সময় ইন্দিরা গান্ধী তাকে লিখলেন, আপনি দিল্লি না হয়ে যাবেন না। মনোযোগ দিয়ে এই কথা 5 মিনিট বেশি সময় লাগবে না, দিল্লি না হয়ে যাবেন না। উনি দিল্লি গেলেন, ইন্দিরা গান্ধী সেখানে একটা ছোট্ট চিরকুট লিখে দিলেন, 4 দফা মূলনীতি লিখে দিয়ে পকেটে চিরকুট ধরিয়ে বললেন, আপনার অতীতের কথা ভুলে যান, সব ওয়াদা ভুলে যান, আপনার দেশ স্বাধীন করতে আমি সর্বাত্মক ভূমিকা রেখেছি, অতএব আমার দেওয়া 4 দফা মূলনীতির বাইরে আপনি দেশ চালাতে পারবেন না। সেকুলার সংবিধান রচনা হবে, তারপরে দেশ চলবে। উনি চলে এলেন, দেশে এসে সেই অতীতের কথা ভুলে গেলেন। সেকুলার সংবিধান রচনা করা হলো, ধর্ম নিরপেক্ষ মতবাদের ভিত্তিতে সংবিধান রচিত হলো। 72-এর সংবিধান হলো ধর্ম নিরপেক্ষ সংবিধান, সেকুলার কনস্টিটিউশন তৈরি হলো। বন্ধুরা আমার, এরপরে তো আসেন, উনি বিদায় হলেন। সেই সময় কত নির্যাতন নিষ্পেষণ, সেদিকে যাওয়ার দরকার নাই। এই প্রজন্ম সেটা দেখিনি, কিন্তু বিগত দিনই দেখে ফেলেছে, আর দেখার দরকার নাই। কি বলেন, ঠিক না বেঠিক? প্রিয় হাজিরিন, তারপরে যারা এলেন, এক সময় এসে একজন রাষ্ট্রধর্ম ইসলাম নাম লেখালেন, কিন্তু কর্মে কোনো ইসলাম বলতে কিছুই পাওয়া যায় নাই। ঠিক না বেঠিক? আজ পর্যন্ত শরিয়া আইন নাই, শরিয়া আইন আর এলো না। মানব রচিত আইন, তাগুতি আইন, শয়তানের আইন, সেকুলার সংবিধান আপনার আমার মাথার পরে আছে না নাই? জরিমানা আছে না নাই? জাতি গঠনের মূল জায়গা কোথায়? মূল জায়গা তো কনস্টিটিউশন। সেই জায়গায় সেকুলারিজমের বীজ বপন করে রাখা হয়েছে। এই যে বিশাল বিপ্লব করলেন, 24-এর বিপ্লব,
গণ অভ্যুত্থান বলেন, যেটাই বলেন, 2000 বাচ্চাদের আবু সাইদ মুগ্ধার রক্তের বিনিময়ে দেশের স্বাদ পেলেন, সেকুলারকে বিদায় করলেন। আমরা ভাবছিলাম কমপক্ষে আমরা এখন ভালো থাকবো। যারা আসছেন অন্তর্বর্তী সরকার, তাদেরকে সাধুবাদ জানলাম সবাই। কিন্তু ইদানিং দেখেছেন, এক সপ্তাহ থেকে নিউজ দেখেন, এই জমিনে, এই বাংলার মাটিতে ইউরোপ থেকে, আমেরিকা থেকে, ভারত থেকে নায়িকা গায়িকা বিভিন্ন লোক আসে, ভিসার সমস্যা নাই, কোনো সমস্যা নাই। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পৃথিবীর যে কোনো রাষ্ট্রে মানুষ বাংলাদেশে আসছে, কোনো বাধা নাই। ডাক্তার জাকির নায়েকের ভিসা নেই। কি কথা বলেন? আরো জোরে বলেন। কেন জাকির নায়েকের ভিসা হবে না? কেন কেন দেওয়া হবে না? কারা দিবে না? তাহলে এই সরকার, এরা কারা? প্রথম বলেছিল 1 মাসের ভিসা দেওয়া হবে, তারপরে কার ইশারায় ভিসা বন্ধ হয়েছে? ডাক্তার জাকির নায়েক পৃথিবীর সেরা ইসলামিক স্কলার, যার হাতে হাজার হাজার মানুষ কালেমা পড়েছেন, সেই মানুষটি বাংলার মাটিতে আসবে। হাজার হাজার ওলিয়া উলিয়ার মাটি, লক্ষ লক্ষ মসজিদের মাটি, 50 লাখ আলেমের ঘাটি বাংলার মাটিতে তাকে আসতে দেওয়া হবে না। যারা বাধা দিয়েছে, মুসলমান নামের কলঙ্ক, কুলাঙ্কর, ভারতের তাবেদার, ইন্ডিয়ার গোলামের বাচ্চা গোলাম। আমার ভাই ও বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি ওদের তাবেদারি কিন্তু বন্ধ হয়নি, হয়েছে। এখনো শিরায় শিরায়, অন্ধেরে অন্ধেরে ফেসিবাদ বসে আছে। উপদেষ্টাদের ভিতরে অনেকেই তাদের গোলামি চাটুকারিতায় ব্যস্ত আছে। কথা বলেন, ঠিক না ঠিক? মাদ্রাসা শিক্ষার গুরুত্ব কি আলোচনা করব যদি বলি, আপনারা জানি না আমার কথাই একমত হবেন কিনা। আমার কথাগুলো কিন্তু একটু উল্টা লাগতে পারে। আমি জীবনে অন্যায় অনিয়মকে কখনো মেনে নিতে পারি নাই। আমার ভাই ও বন্ধুরা, আজকে প্রাইমারি, এই সরকার প্রাইমারি এডুকেশন, রেজিস্টার্ড প্রাইমারি সবগুলো সরকারিকরণ, জাতীয়করণ করে সব কমপ্লিট করে দিয়েছে। খোঁজ নেন, ইবতেদায়ী মাদ্রাসাগুলো 40 বছর ধরে ভোগান্তিতে আছে। 40 বছর ধরে 1700 ইবতেদায়ী মাদ্রাসা মাত্র কয় পয়সা করে ভাতা দেয়। তাদেরকে জাতীয়করণের জন্য প্রথমত তিনি সিগনেচার করেছেন, কিন্তু এখনো ঝুলিয়ে রেখেছেন। কেন? মাদ্রাসা এডুকেশনের সাথে বৈষম্য কেন? ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে জাতীয়করণ কেন করা হয় না? মাদ্রাসা এডুকেশনকে এত দূরে ছেড়ে দিচ্ছে কারা? এখানে সব ট্রান্সজেন্ডারের লোকজন বসে আছে, উপদেষ্টাদের ভিতরে নাস্তিকদের গোলাম বসে আছে, মাম রামদের বাচ্চারা বসে আছে। মাদ্রাসা শিক্ষার ওই ফাইলকে বন্ধ করে রেখেছে। আমরা বলতে চাই, এই মাদ্রাসা শিক্ষার ফাইল বন্ধ থাকবে না। কোরআনের প্রতিষ্ঠানের স্বীকৃতি দিতেই হবে। কারা কারা চাই তো হাত তুলে দেখায়। সম্মানিত হাজিরিন, আমি আমার আলোচনায় ঢুকবো, সময় বেশি নিব না। তবে কিছু কথা আমাকে বলতেই হবে, আসবে, রাগ করবেন না তো? আসুন, আজকে আলোচনা সূরা ইব্রাহিম থেকে আমি তেলাওয়াত করেছি প্রথম আয়াত। কোন সূরা? জোরে বলে কোন সূরা? সূরা ইব্রাহিম। ইব্রাহিম নবীর নাম। নবী ইব্রাহিম কে ছিলেন? কে ছিলেন? জোরে বলেন। এখনো আছেন না নাই? উনি আগে ছিলেন, এখন নাই, তাই না? কারণ 16 বছরে তো জাতির পিতা আরেকজন ছিল। জাতির আব্বা কে ছিলেন? আল্লাহ বললেন
মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ পাক বললেন তোমাদের জাতির পিতা ইব্রাহিম, তিনি তোমাদের নামকরণ করেছেন মুসলমান হিসাবে। জাতির পিতা ইব্রাহিম, এটা কার কথা? জবান খুলে বলে কার কথা? মিল্লাতে আবিকুম, তোমাদের জাতির পিতা ইব্রাহিম। এখন বলেন 16 বছর যারা অন্য নামে জিকির করলেন, তারা পড়লেন মিল্লাতে আবিকুম মুজিবুর রহমান। কথা কন, কোরআনের আয়াতকে পরিবর্তন করা, আল্লাহর নীতি পরিবর্তন করা, মুসলিম জাতির পিতার নাম পরিবর্তন যারা করলেন তারা কি মুসলমান না বেঈমান? জোরে বলেন। কোরআন কারীমের একটি শব্দ, একটি নীতি নয়, একটি অক্ষর চেঞ্জ করলে কাফের হয়ে যায়। একটি অক্ষর চেঞ্জ করার অধিকার নাই, একটি নীতিমালা চেঞ্জ করার অধিকার নাই। চেঞ্জ করে ফেললে, কত কিছু করলে। এখন বলেন, আমাদের মতো চারিপাশে আমাদের বহু ভাইরা আছেন যারা শিক্ষক, স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক, তারা ব্যানার ঝোলাইয়া জাতির আব্বা বলে জিকির করছে, করে নাই? ছবি ঝোলাইছে জাতির জনক নাম দিয়া। যারা এটা সাপোর্ট করলেন, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, অফিসিয়ালি হোক নন অফিসিয়ালি হোক, যারা জাতির পিতা বললেন ওই লোকটারে, তাদের কি ঈমান আছে? যত বড় মাস্টার হন, শিক্ষক হন, আলেম হন, আল্লাহ নবী ইব্রাহিম জাতির পিতাটা চেঞ্জ করে আর একজনকে অ্যাকসেপ্ট করা, জবান দিয়ে বলা, তার ঈমান ধ্বংস করে দেয়। ঠিক না বে ঠিক? আমার ভাই বন্ধুরা, এরকম তো বহু মাদ্রাসাগুলো, হুজুররা, সুপাররা, প্রিন্সিপালরাও আল্লাহর আদালতে কৈফিয়ত দিতে পারবে না। দুনিয়ায় হাঙ্গি মাঙ্গি গাইয়া চলে যাবেন, চাপে ছিলাম, এই ছিলাম, সেই ছিলাম, মিয়া চাকরি নাই করতে তুমি আল্লাহর নীতিমালার বিরুদ্ধে কেন অবস্থান নিয়েছ? যে নবী ইব্রাহিম তোমার নামকরণ সাম্মাকুমুল মুসলিমিন, তুমি মুসলিম, এর ডকুমেন্টস তো তিনি এটাকে নামকরণ করেছেন, তুমি ভুলে গেলে? আমার ভাইরা বন্ধুরা আমার, একটা জায়গায় নয়, ওদের ইতিহাস আমাদের জানা। কিন্তু আপনি বলবেন আমি বাধ্য হয়েছিলাম না, একথা বলার সুযোগ নেই। বহু লোক তো চাকরি হারিয়েছেন, চাকরি ছেড়ে দিয়েছেন। এখনো তওবা করেন, খালেস তওবা বাঁচতে যদি হয়, ঠিক না বে ঠিক? কঠিন ভাবে তওবা করেন, তা না হলে উপায় নাই, রিহাই নাই। ও ভাইরা আমার, আল্লামা সাইদি সাহেব হুজুর কি কোনো অন্যায়ের সাথে আপন করেছিলেন, আপোষ করেছিলেন? কথা বলেন। তিনি জীবন দিলেন, রক্ত দিলেন, মেডিকেল ক্লিনিং করে তাকে হত্যা করা হয়েছে, তবুও তাদের সাথে আপোষ হয়েছিল? জোরে বলেন। আল্লামা সাইদি সাহেবের খুন এই মাটিতে ঝরেছে, অপরাধ কি ছিল? যুগে যুগে পৃথিবীর মঞ্চে নবী রাসূলদের রক্ত ঝরেছিল, অপরাধ কি ছিল? অপরাধ কি দেখেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা হজ্জের 72 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে দিলেন, শুনেন, وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ تعرف في وجوه الذين كفروا المنكر يكادون يستون بالذين يتلون عليهم آياتنا। আল্লাহ বলছেন, যখন তাদের সামনে আমার এই আয়াত তেলাওয়াত করে করে শোনানো হয়, আমার কালাম, আমার বিধান তেলাওয়াত করে শোনানো হয়, বর্ণনা করা হয়, তারিফু, তুমি চিনতে পারবে, ফি উজুহিল্লাযিনা কাফারুল মুনকার, ওই কাফেরদের চেহারা দেখবে কালো হয়ে যাবে, ফ্যাকাশে হয়ে যাবে, মুখটা ফ্যাকাশে হয়ে যাবে, চেহারা পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন,
এরপরে তারা কি করবে? একাদুনা ইয়াস্তুন, তারা ওই কোরআনের আলোচকটাকে মারতে চাইবে, হত্যা করতে চাইবে। যারা কোরআনের হক কথা বলবে, হক প্রতিষ্ঠান আন্দোলন করবে, সেই আলেমরাই মার খায়। কথা বলেন, নবী রাসূলরা মার খেয়েছেন, রক্ত ঝরেছে, করাত দিয়ে চিরি দুই খণ্ড করা হয়েছে। নবী ইব্রাহিমকে আগুনের কুণ্ডলিতে ফেলা হয়েছে। নবীদেরকে, আমার নবী যার হাতের আঙ্গুল ইশারায় চার দুই খণ্ড হয়ে একটা পাহাড়ের মাথায় এক খণ্ড চলে আসি, রাস্তায় চলতেন, এই ঘাস গাছপালা তাকে সালাম জানাতো, পশু পাখি জীব জানোয়ার তাকে সালাম জানায়। সেই নবীর সম্পর্কে তাদের সিদ্ধান্ত কি ছিল? وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহ পাক আপনার আমার নবীর শানে তাদের চক্রান্তের কথা তুলে ধরলেন। ওরা নবীকে তোমাকে গ্রেপ্তার করবে, অথবা হত্যা করবে, অথবা মক্কা থেকে বহিষ্কার করবে। এই পরিকল্পনা তাদের ছিল কি ছিল না? তার নবীকে হত্যা, যে বাড়ি ঘেরাও করে হাতে হাতে শিকল বেঁধে ঘেরাও করেছেন। বিশ্বনবী তিনি সরকারের পৃষ্ঠপোষকতায় কিন্তু দাওয়াতি কাজ করতে পারেন নাই, করেছেন নাকি? মার খেয়েছেন, যুগে যুগে সব নবী মার খেয়েছেন। নবী মুসা আলাইহিস সালামের ব্যাপারে ফেরাউন বললেন, জারুনি আনা আক্তুল মুসা, আমাকে ছেড়ে দাও, মুসাকে হত্যা করে আসি। ইব্রাহিম বললেন, লা ইল্লাম তানতাহু লানারজুমাল্লাক, বিরত না হলে তোমাকে হত্যা করা হবে। এটা ইতিহাস। বর্তমান সময় এখনো যারা হক পথে কথা বলবেন তাদেরকেই মার খেতে হবে। কথা বলেন, সঠিক কথা বললে প্রতিবাদ হবে, গা বাসায় গেলে প্রতিবাদ নাই, আছে নাকি ভাই? এখন সঠিক কথা কি? আগামীর বাংলার আসামিনে আমরা কোরআন চাই কি চাই না? জোরে বলেন, চাই কি না? যদি জাতির গঠন করতে হয় কোরআন দরকার, জাতির মুখে হাসি ফুটাতে কোরআন দরকার, মানবতার কল্যাণ করতে হলে আল্লাহর কোরআন ছাড়া কি সম্ভব? জোরে বলেন, সম্ভব। আল্লাহ বললেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি কোরআন দিলাম, কিতাব দিলাম, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। মানুষের জীবনের পরিবর্তন হবে, সব অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন বন্ধ হবে, খুন খারাপি বন্ধ হবে, জেনা ব্যভিচার বন্ধ হবে, সুদ ঘুষ বন্ধ হবে, মদ গাঁজা বন্ধ হবে, একমাত্র আমার কোরআন দিয়ে। কথা বলেন, এ কথাটা কার? আজকে তেলাওয়াত করছি আয়াত, আল্লাহর কালাম, আল্লাহর কথা। আর কোন আইন দিয়ে সম্ভব নয়, আর কোন বিধান দিয়ে সম্ভব নয়। আমেরিকার গোলামি দিয়ে জাতির ভাগ্যের উন্নয়ন হয়নি, হবে না। ভারতের তাবিদারিতে হয়নি, হবে না। চায়না দিয়ে হবে না, চীন জাপান দিয়ে হবে না। একমাত্র আল্লাহর কোরআন দিয়ে ছাড়া এই জাতির ভাগ্যের পরিবর্তন আশা করা যায় না। আমরা সে কোরআন চাই, কারা কারা দু হাত তুলে একটু আল্লাহকে দেখায়। আমার ভাই বন্ধুরা, দেখেন, আমরা এখানে বসেছি, কোরআন কারীমের যে কথাটা শুনছি, আয়াতটা আল্লাহ পাক বলে, কোরআন দিলাম, অন্যায় অসত্য বন্ধ হবে, ন্যায় সত্যের আলো প্রস্ফুটিত হবে। কথাটা কার? আল্লাহ পাকের। সেই অন্যায় বন্ধ করার জন্য আজকেও যত আইন থাক, চুরি দুর্নীতি কি বন্ধ করা সম্ভব হয়েছে? 54 বছর কেন, 100 বছর কি সম্ভব হয়েছে? কেন হয় নাই? মানুষের তৈরি আইন দিয়ে চুরি দুর্নীতি বন্ধ হতে পারে না। কোরআন দিসা সারিকু সারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা, চোর পুরুষ নারী চুরি করবে হাত কেটে দাও। এই আইনটা কার? জোরে বলেন। ইউরোপেরা বলে এটা মানবতা বিরোধী আইন।
আমেরিকারে বলে এটা মানবতা বিরোধী আইন, অন্য ধর্মের লোকজন বলে এটা মানবতা বিরোধী আইন। মানুষের আবার হাত কাটতে হবে কেন? ভাইরা আমার, হাত তৈরি করেছেন কে? সুন্দর হাত কে দিয়েছেন? সেই হাত আল্লাহ কাটতে বলছেন কেন? তাহলে এই হাত দিয়ে যে চুরি হয়, যে দুর্নীতি হয়, এই যাবৎকালে আমরা দেখলাম হাজার আইন তৈরি করে দুর্নীতি দমন কমিশন তৈরি হয়েছে, দুদকের কত ভলিউম বই আইন বানিয়েছেন, কই একটি গমের দানা চুরি বন্ধ হয়েছে কি না? চ্যালেঞ্জ করে বলতে পারি, আপনি রাজনীতি যাই করেন আপত্তি নেই, চ্যালেঞ্জ করে বলতে পারি, আল্লাহর আইনটা নেন, বাংলার জমিনে শুধু চুরি দুর্নীতি বন্ধ করতে চান, আল্লাহ পাকের আইনটা নেন। এই আইনটা আজকে জারি করবেন, 24 ঘন্টার ভিতরে বাংলার জমিনে চুরি দুর্নীতি জিরো হয়ে যাবে। 24 ঘন্টার ভিতরে আল্লাহর কসম দিয়ে বলি, আল্লাহর আইন যাবে 24 ঘন্টার ভিতরে বন্ধ হয়ে যাবে। বিশ্বাস হয় না? দেখেন, একজন চোরের হাত কাটা হবে। আজকে বেলা 12টার সময় একজন চোরের হাত কাটবেন, ঘোষণা দেবেন, রেডিও টেলিভিশনে দেখাবেন, সোশ্যাল মিডিয়ায় দেখাবেন হাত কাটাটা। সারা দেশের জনগণকে সাক্ষী দিয়ে বলবেন, যদি কেউ ঘুষ খাও, অফিসের ফাইল নাড়াতে ঘুষ খাও, চুরি করো, দুর্নীতি করো, হাত কাটা হবে। এবার বলেন তো দেখি, 24 ঘন্টা পরে আর চুরি করার লোক পাওয়া যাবে? অফিসে ঘুষ চলবে, ফাইল নাড়াতে আর টাকা লাগবে? ভাই কথা বলেন, লাগবে না। এই যে রাস্তাঘাট বানায়, 1 বছর 2 বছর যায় না, ভাঙা সমান হয়ে যায়। 1 কোটি বাজেট হয়, 10 লাখ টাকা ব্যয় হয় কি 20 লাখ ব্যয় হয়, তার সব হাওয়া হয়ে যায়, যায় কি যায় না? 10 কোটি বাজেট হয়, 1 কোটি খরচ হয়, 9 কোটি হাওয়া। কলামূল চুরি না, বড় বড় চুরি। বন্ধুরা, আমার হাত কাটা আইন জারি হবে, 10 কোটি বাজেট হবে, 10 কোটি কার্যকর হবে। কথা বলেন, আল্লাহর আইন যারা মানবে, এই আইন দিয়ে দেশ সাজানো হবে। চুরি করলে হাত কাটা যাবে। বাংলার মাটিতে সব চুরি, সব দুর্নীতি, সব অনিয়ম বন্ধ হয়ে যাবে। আমরা চাই না, জোরে কোন চাই না? খুনের বিচার করতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইন দিয়েছে, কুতিবা আলাইকুমুল কিসাস, আল্লাহ কিসাসের বিধান দিয়েছেন। আমি আর একটা আয়াত তেলাওয়াত করছিলাম, যদি ওই আয়াতে যে সূরা বাকারার আয়াত, কুল্লা হাবিতু মিনহা জামিআ, আল্লাহ পাক জান্নাত থেকে আদম আর হাওয়াকে বের করার সময় বলেন, যাও চলে যাও, ফাইম্মায়াতিয়ান্নাকুম মিননি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। দুনিয়ায় চলে যাও, আমার পক্ষ থেকে হিদায়াতনামা যাবে, এই হিদায়াতনামা যারা অনুসরণ করবে তাদের ভয় নাই, টেনশন নাই, তারা যেমন সুখে থাকবে তেমন সুখের জান্নাতের অধিবাসী হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন সেই মানুষ তৈরি করে। এই কোরআন কারিমে সূরা বাকারা একটি ঘটনায় চলে যায়। সূরা বাকারার ভিতরে যে গাভীর ঘটনাটা আছে আপনারা জানেন। বনী ইসরাঈলদের যুগে এক এলাকায় এক জমিদার খুন হলো। একটা গ্রামের জমিদার খুন হয়েছে। খুনের বিচার কেমনে হয় দেখেন। খুনটা করেছেন জমিদারের আপন ভাতিজা। ওই জমিদারের একমাত্র কন্যা ছিল। ভাতিজা চেয়েছিল চাচাতো বোনটাকে বিয়ে করবে। চাচার কাছে প্রস্তাব দিলেন, চাচা রাজি না, চাচা রাজি হবেন না। এবার ওই জমিদারের রাতের বেলা মধ্যরাত্রে ভাতিজা জমিদারকে খুন করলেন। খুন করে গ্রামের রাস্তা ঢুকার মুখে যে বাড়িগুলো আছে ওই বাড়ির গেটের সামনে লাশটা রেখে দিল। লাশটা ওখানে রেখে দিল। আর ভাতিজা ঘাপটি বেড়ে থাকলো। সকাল হলো, জনগণের ভিড়। চিরে এই জমিদারকে কে খুন করেছে, কে খুন করলো, এই বাড়ির সামনে লাশ এরা করলো কিনা। হঠাৎ করে ওই ভাতিজা দৌড়ে এসে চাচার বুকের পরে আছাড় দিয়ে পড়লো। গড়া জড়াইয়া কান্নাকাটি শুরু করলো।
আহারে আমার চাচারে তোরা খুন করলি কেন? আমার চাচারে কেন খুন করলি তোরা? এই বাড়ির সামনে তোরা খুন করেছিস নাকি? কে করলো খুন? তোমাদের সামনে লাশ, আমি তোমাদেরকে দায়ী করলাম, বিচার চাই। এখন যদি কালাম ভাই চেয়ারম্যান সাহেব আস, কি বিচার করবে? চাচার একমাত্র মেয়ে আর এই ভাতিজা আছে, ভাইয়ের ছেলে, ভাতিজা অপরাধী বানাইলো ওই বাড়িওয়ালা লোকদেরকে। বিচার কেমনে করবে? অত বাড়িওয়ালা তারা খুন করে নাই, তারা নিরপরাধ নিষ্পাপ, তারা জানেও না। এই খুন, এই লাশ কেন, কে খুন করলো, কিভাবে উদ্ধার হবে? বাংলাদেশের কোর্টে যাবেন, ওর লোকজন যা সাক্ষী দেবে তাই হবে, ঠিক না বেটি? সঠিক বিচার পাওয়া খুব কঠিন। ওই মানুষগুলা চিন্তায় পড়ে যায় সেই যুগ মুসা আলাইহিস সালামের জমানা। তখন তো এরকম গোয়েন্দা বিভাগ ছিল না, সিসিটিভি ক্যামেরাও ছিল না। কিভাবে খুন হলো ক্যামেরায় ধরা পড়ে? তখন কেমনে ধরা পড়বি? কোনো লাইন নেই। ওই লোকগুলা খুনের মামলায় জর্জরিত, টেনশনে পড়ে গেল, কি করা যায়? মামলা তো সাংঘাতিক কঠিন ব্যাপার, খুনের মামলা। এই অপরাধী আমরা এখন কি করি? অথচ যেই ভাতিজা খুন করেছি সেই ভাতিজায় গলা জড়ায় কাঁদতেছে। আমি এই আয়াতটা 86 সালে দাখিল পরীক্ষা দিয়ে অনেকবার পড়ছি, বুঝতে পারি নাই। 24 সালে জুলাই মাসে এই আয়াতটা বুঝলাম। 24 সালে এই আয়াতটা বুঝতে, এর আগে বুঝতে পারি না। 38 বছর লাগলো আয়াতটা আমার বুঝতে। হয়তো বেরের একটু কম, বুঝতে পারেন। কেমনে বুঝলাম? 24 সালে জুলাই মাসে যখন দেখল রংপুরে আবু সাইদ খুন হলো, আবু সাইদ হাত পেতে দিল স্বৈরাচারের বিরুদ্ধে। কি বলেন, ঠিক না বেঠিক? মুগ্ধ বুক পেতে দিল, ছাত্রা হলো। আমরা রাজশাহীর অনেক ছেলে শহীদ আছে না নাই? ওই পাকা পাখির মতো করে অকাতরে গুলি করে খুন করেছে, হেলিকপ্টার দিয়ে খুন করেছে। 4 বছরের বাচ্চা ওদের হাত থেকে রেখাই পায়নি। কেমন খুনি ওরা! আহারে, নাটক কারে বলে? আবার দেখেন, আবু সাইদকে খুন করা হলো, আবার আবু সাইদের পরিবার মা বিবিকে গণভবনে ডেকে বুকে জড়াইয়া ওই ডাইনি খুনি বুড়ি কানতে যে আহ আহ কি করে মারল। কে নাটক দেখেন নাই? দেখেন নাই আপনারা ভাই? বাস্তব বলছি না মিথ্যা বলছি? একটু সারাদিন মনে কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? রাগ করতেছেন? দেখেন, ওই ভাতিজা সেই আমলে নিজে খুন করে বুকের উপরে আসার দিক কান্তি দিয়ে গলা জ্বালাইয়া, আরে কুটনি বুড়ি, ডাইনি বুড়ি, খুনি, ফ্যাসিস্ট, শয়তানের বাস্তব রূপ খুন করলো নিজে, আবার গণভবনে ডেকে কান্নাকাটি করে। মিল আছে না নাই? আছে না নাই? এদের ক্ষমা হয়? জাতি ক্ষমা করবে? জোরে বলেন, আপনারা ক্ষমা করবেন? যার রক্ত ঝরেছে সে ক্ষমা করতে পারে না। আর ফিরে আসা উকি ঝুঁকি মারতেছে, কিছু কিছু পোলাপান লাফাইতেছে। লাফাইও না। আল্লাহর কোরআন শোনো, আল্লাহ বলছেন সূরা আম্বিয়ার 95 নম্বর আয়াত, মনোযোগ দেন আয়াতটা। আল্লাহ বলছেন, ওয়া হারামুন আলা কারিয়াতিন আহলাকনাহা আন্নাহুম লা ইয়ারজিউন। আল্লাহ বলছেন, ওই জনপদের উপরে, দেশের জন্য ওদেরকে হারাম করে দিলাম। আহলাকনাহা, যাদেরকে ধ্বংস করেছি, বিতাড়িত করেছি দেশ থেকে, ওদের জন্য এই দেশটাকে হারাম করে দিলাম। আন্নাহুম লা ইয়ারজিউন, ওরা কখনোই ফিরতে পারবে না। এই কথা কার? আল্লাহ কয় লা ইয়ারজিউন, ফিরতে পারবে না। আর আপনি বলবেন ফিরে আসবে? উকি মারো, ঝুঁকি মারো, লুকোচুরি খেলো, যে খুন করেছ একটা একটা করে শুধু বিচার করতে দাও। কথা বলেন, জোরে বলেন, বিচার চাই কি চাই না? একটা একটা করে বিচার দেখতে চাই। সেই পিলখানে 57 সেনা অফিসার খুনের বিচার হবে। 57 অফিসারের খুনে 57 বার তোমাকে ফাঁসিতে ঝুলতে হবে, ঠিক না? ঠিক।
আল্লামা সাইদি সাহেবের রক্ত ঝরেছে, মেডিকেল কিলিং করে, এই রক্তের ফোঁটা বৃথা যাবে না। আল্লামা সাইদির মতো মহান ব্যক্তিকে খুন করেছে, এর বিচার বাংলার জমিনে চাই কারা কারা, তো হাত তুলে দেখাল্লা। আমার ভাই এবং বন্ধুরা, একটা একটা করে ধরেন। বিনা অপরাধে যেগুলোকে ফাঁসির মঞ্চে ঝুলিয়েছেন তাদের সন্তানাদি আছে না নাই? জরিমানা আছে না নাই? আব্দুল কাদের মোল্লা রাজাকার ছিলেন না। 71-এ তিনি ছাত্র ইউনিয়ন করতেন ঢাকা বিশ্ববিদ্যালয়। তিনি ঢাবির সেরা ছাত্র, ফিজিক্সের ছাত্র। সেই ব্যক্তিকে তুমি রাজাকার সাজায় ফাঁসির মঞ্চে ঝুলিয়েছ। কথা বলেন, যে শহীদ নিজামী ভাই, বাংলার জমিনে এমন কোন নেতা আমার নজরে মেনে নাই, আমার দৃষ্টিতে, আমার চোখে দেখা এমন নেতা নাই। আমি দেখেছি, আমি তার খেদমতে দেখেছি। এখানে একটা মশা বসেছে, মশা মারেন না, সরিয়ে দিয়েছেন। যেই মানুষটি একটি মশাকে মানেন নাই, তাকে খুনি বানিয়ে ফাঁসির মঞ্চে নিয়েছ। যেই মানুষটি চক্ষুলি নারীকে দেখেন নাই, মানে ফাঁসি দিয়েছ। এই নাস্তিকের, এই স্বৈরাচার, হে খুনিরা, সাবধান থেকো। শহীদ নিজামীর রক্ত বৃথা যেতে পারে না। কথা বলেন ঠিক নেবে ঠিক? চোখে দেখো নাই, ফাঁসির মঞ্চে নিয়ে যাচ্ছে, হাসতে হাসতে গিয়েছে, রাকাত নামাজ পড়েছে। তারপরে ছেলেদের, স্ত্রীদের চোখের পানি মুছায় বিদায় দিচ্ছেন। বলে, তোরা কাঁদছো কেন? আমি তো আমার রবের কাছে চলে যাচ্ছি। আল্লাহু আকবার। আমার সারা জীবনের সপ্ত স্বাদ এই শাহাদাত। তোমরা কাঁদো কেন? তোমরা বরং চলে যাওয়ার চিন্তা করো না। আল্লাহ তিনের পথ বিচল থেকে অটাল থেকে হাসতে হাসতে লোকজনকে বল চলো চলে যায়। হাসতে হাসতে যাচ্ছেন, ওরা অবাক, জাল্লাত অবাক। জাল্লাত কিসের চিন্তা করো, অবাক হও। বললেন ধরে আনতে হয়, আপনি একা একা হেঁটে আসতেছেন। জাল্লাত যে ফাঁসির রশি ঝুলিয়ে রেখেছ, আমি তাকিয়ে দেখতেছি তোমার কাছে ফাঁসির রশি, আর আমি দেখতে পাই ওর ভিতরে আমার জান্নাতের ঠিকানা। আমার ভাই বন্ধুরা, এটাই তো কোরআনের ইতিহাস। হযরতে হাবিবে নাজ্জারকে যখন হত্যা করা হয়, সূরা ইয়াসিন পড়েন। সূরা ইয়াসিনে চলে যান, ইনতাকিয়া শহরে হাবিবে নাজ্জারকে ওরা ধরলো, মাটিতে বুক পর্যন্ত পুঁতে ফেললো। গর্ত করে বুক পর্যন্ত মাটিতে পুঁতার পরে যখন তার মাথার উপরে বৃষ্টির মতো পাথর মারে, মাথাটা ফেটে 4 খণ্ড হয়ে গেছে, 4 ভাগ হয়ে পাথরের পরে মাথাটা পড়ে আছে, রক্তে লাল লাল হয়ে গেছে, মাথার মগজগুলো ওখান থেকে ফেটে বের হয়ে গেছে। হাবিবে নাজ্জার তখন আল্লাহর নাম জপে, আল্লাহ, শুধু ছোট্ট ছোট্ট চিউচু রবে আল্লাহকে ডাকে। কুরআনুল কারীমে সূরা ইয়াসিন পড়েন, ফজিলতের আয়ান পড়েন, একটু দেখেন নাই? হাবিবে নাজ্জার যখন এই অবস্থায় পড়ে আছেন, আল্লাহ পাকের পক্ষ থেকে অর্ডার হলো, ফেরেশতা চলে যাও, ও জিবরিল চলে যাও, আমার হাবিবে নাজ্জারকে খবর দিয়ে দাও। হাবিবে নাজ্জারকে বলা হলো, শোনো হাবিব, চিন্তা করো না। কিলা দুখুলিল জান্নাহ ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন বিমা গফারা লি রাব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন। আরে ওই জাতির লোকেরা নিষ্ঠুর স্বৈরাচার, নবী রাসূল 2 জন তাকে মারতেছে, এবার হাবিবে নাজ্জারকে মারে। হাবিব কি বলে, তুমি কে? বলে, ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন, আমি আমার রবের পর ঈমান এনেছি। তাই তাকে এই অত্যাচারের মুখোমুখি হতে হলো। এত কঠিন সময়ে
মাথা পেটে 4 খণ্ড হয়ে পড়ে আছে, রক্ত ঝরে ঝরে যখন রক্ত শূন্য প্রায়, তখন ফেরেশতা এসে বলে, হাবিব চিন্তার কোনো কারণ নাই, কিলা দুখুলিল জান্নাহ, তুমি এই দেখো জান্নাতের ছবি। শাহাদাতের আগে প্রত্যেকটি শহীদকে শাহাদাতের আগে জান্নাতের ছবি চোখের সামনে ধরা হয়। এই জন্য শহীদরা ওই মৃত্যুর কোনো ফাঁদকে তরবারি বলেন, গুলি বলেন, ফাঁসির মঞ্চ বলেন, তাকে তারা ভয় পায় না। ভয় পায় ওই ইউরা আল্লাহু মাকাদু মিনাল জান্নাহ, জান্নাতের ছবি ধরা হয়, ভয় পায় না। আবু সাইদ বুক পেতে দিছে কি এমনি মনে করেন? এভাবে দাঁড়িয়ে যায় গুলির মুখে, ও দেখছে আমার জান্নাত চোখে দেখা যায়। আল্লাহু আকবার। জান্নাতের ছবি দেখি শহীদরা জান্নাতে ঢোকার জন্য পাগল হয়ে যায়। আল্লাহু আকবার। হাবিবে নাজ্জারকে জান্নাতের ছবি দেখানো হয়। হাবিবে নাজ্জার বলতেছেন, ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন, ও আমার জাতির লোকেরা, তোমরা যদি দেখতে পারতে, জানতে পারতে, আমার আল্লাহ পাক বিমা গফারালি রব্বি, আমার রব আমাকে মাফ করে দিয়েছেন, ওয়াজালানি মিনাল মুকরামিন, এবং জান্নাতের সর্বোচ্চ সম্মানের জায়গায় আমাকে আল্লাহ নিতে চায়। জোরে বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলে সুবহানাল্লাহ। শহীদরা ভয় পায় না, জান্নাতের ছবি দেখতে পায়। রোমান সম্রাটের বিরুদ্ধে যুদ্ধে যখন বন্দী হয়, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বন্দী হয়। ইবনে হুযায়ফা যখন বন্দী, রোমান সম্রাট হেরাক্লিয়াসের মতন নেতা, বর্তমান আমেরিকার যেমন টেম্পু, তদানীন্তনকালে রোমানদের নেতা হেরাক্লিয়াস ওইরকম নেতা ছিল। দুনিয়ার সেরা বড় শক্তি রোমান শক্তি। ওরা মুসলমানদেরকে 80 জনের একটা দলকে গ্রেপ্তার করেছে, যুবক সেনাপতি ইবনে হুযায়ফা সহ। যুবক সেনাপতি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তার জন্য বলা হয়ে পরিষ্কার বলা হলো, যদি তুমি মুসলিম দল ত্যাগ করে রোমান দলে যোগদান করো তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। প্রত্যাখ্যান করলেন, প্রশ্নই আসে না। রোমান বাচ্চা বললেন, তোমাকে সেনাপতি করা হবে, পৃথিবীর সেরা সেনাপতির মর্যাদা দেওয়া হবে। উনি বললেন, না, থুতু নিক্ষেপ করি, তোমার প্রস্তাবে থুতু নিক্ষেপ করি। ইবনে হুযায়ফাকে হত্যার জান্নাত। প্রথমত একটি শুল, ওই জামানার শুলে চড়িয়ে হত্যা করা হতো। শুল রেডি করা হয়েছে, তার সামনে আনা হলো, তোমাকে শুলে চড়িয়ে হত্যা করা হবে। ওই দিকে তাকাইয়া ইবনে হুযায়ফা আনন্দের একটা হাসি হেসে দিলেন। রোমান বাচ্চা অবাক হলো, কি আশ্চর্য কথা, আমার এই শুলকে সে ঠাট্টা মনে করে নাকি? নামাও। নামায় আনা হলো। ইবনে হুযায়ফা রোমান বাচ্চার সামনে দাঁড়িয়ে, রোমান বাচ্চা বলে, ইবনে হুযায়ফা, তুমি আমার শুল দেখে হাসলে কেন? জবাব দাও, জবাব দাও, হাসলে কেন? ইবনে হুযায়ফা বলেন, আমি কেন হাসছি এটা বুঝবে না তুমি, তোমার বোঝার ক্ষমতা নাই, তোমার বিবেক নাই, অন্তরচক্ষু নাই, তুমি দেখতে পাবে না। কেন, কি দেখতে হবে? দেখো বাচ্চা, তুমি দেখছো তোমার চিকচিক করছে ওই শুলের আগা, ধারালো শুলের আগা চিকচিক করতেছে, আমাকে হত্যার জন্য রেডি করেছে অস্ত্র। আমি যখন তার সামনে দাঁড়িয়ে গেলাম, আমি দেখতে পাই ওই চিকচিক করা শুলের ভিতরে আমাকে ডাকা হচ্ছে, বলা হয় কিলা দুখুলিল জান্নাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। বুখারীর বর্ণনা, আল জান্নাতু তাহতা বারিকাতিস সুয়ুব, ওই জান্নাতের ওইটা কোনো অন্য জিনিস নয়, ওর ভিতরে চিকচিক করা তরবারি, চিকচিক করা বুলেট, চিকচিক করা অস্ত্রের ভিতরে, শুলের ভিতরে জান্নাতের ছবি দেখা যায়। এটা জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমার ভাই বন্ধুরা, পেরে হাজিরিন, আমি যে কথা বলছিলাম, এই জন্য মুসলমানরা এগুলোকে ভয় পায়। জোরে কোন পায়? আরো জোরে বলেন পায়। তোরা যদি ফিরতে চায়, দাঁত ভরা জমাট দিতে জাতি রেডি আছে না নাই? রেডি আছে না নাই?
প্রত্যেকটি খুনের বিচার হবে, কোরআনের আলোয় আলোকিত রাজ্যে বিচার হবে, কোরআনের রাজ কায়েম হবে, ওই খুনের বিচার হবে, তারপরে তোদের পদচারণা। যেরকম ঠিক না বেঠে? আমি উদাহরণ দিচ্ছিলাম কোরআন কিভাবে বিচার করে বের করে। দেখেন, ওই যে মনে আছে সেই গাভী বলছিলাম যে ভাতিজা কাঁদতেছে, আমি বুঝি নাই, এখন ওই লোকগুলো টেনশনে পড়ছে এই খুনের মামলা থেকে কেমনে রেহাই পাওয়া যাবে। দুনিয়ার কোনো বিচারক বিচার করতে পারবে না, সঠিক তথ্য পাবে না, কে খুনি নিরূপণ করা যাবে না। ওই লোকগুলো যেন আসামি হয়েছে, ওরা চিন্তা করলেন চলো যাই এই দুনিয়াটা যে নবী মুসা বেঁচে আছে তার কাছে চলো যাই, মুসা আলাইহিস সালামের কাছে চলে যাই, তিনি সুন্দরভাবে বিচার করবেন। তাকে বলি, ওরা চলে গেলেন। ও জমানার পয়গম্বর মুসা, আমরা তোমার কাছে এলাম, এবং তুমি একটু বলো আমরা কেমনে রেহাই পাই, আমরা খুনি নই, ওরা আমাদের খুনি বানিয়েছে, কেউ না কেউ হত্যা করেছে, আমাদের কাছে উল্টো দোষ চাপানো হয়েছে। এই জমিনে এরকম তো হয়, ঠিক নেবে ঠিক? চুরি করে একজন মার খায়, আর একজন খুন করে একজন জেল খাটে, আর একজন খুনি হলো ওরা আবার ফাঁসির মঞ্চে ঝুলাইছে অন্যদেরকে, ঠিক নেবে ঠিক? দেখেন, এই লোকগুলা বললেন, হযরত মুসা বলেন তোমাদের কথা আমি আল্লাহকে জানাইলাম। আমার আল্লাহ পাক বললেন, ওয়া ইদ ক্বালা মুসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারাতা, নিশ্চয়ই আল্লাহ আদেশ করছে তোমাদেরকে একটা গাভী জবাই করো। কি জবাই করো? গাভী। ওই লোকগুলো মাথায় ঢোকে না, ও নবী মুসা, ক্বালু আতাতাখিযুনা হুজওয়া, আমরা চাইলাম খুনিকে জানাই দেন, আর আপনি কোন গাভী জবাই করেন, আমাদের সাথে কি ঠাট্টা করেন, তামাশা করেন নাকি? বা স্বাভাবিক কথা বলা বেরনে ঢোকে না। কিন্তু এখানে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, আল্লাহ আদেশ করছেন, আল্লাহর আদেশ আমাদের মাথায় সহজে ঢোকে না, আল্লাহর আইন ঢোকে না। মানুষের আইন ঢোকে, আল্লাহর আইন মাথায়, শরিয়া আইন ঢোকে না, বাপের আইন ঢোকে, দাদার আইন ঢোকে, দিদির আইন মাথায় আছে, আল্লাহর আইন মাথায় আসে। অবাক লাগে, হুজুররা আবার আল্লাহর আইন চাই, শরিয়া আইন চাই, এসব করে কি কথা বলে? এগুলো বলে কেন? মাথায় কাজ করে না। বন্ধুরা আমার, আল্লাহর আইন, শরিয়া আইন যে মানতে চায় না তার ঈমান নাই। শরিয়া আইন মানতে না চাইলে ওর ঈমানই নাই। মুসলমানের তো প্রশ্নই আসে না। আল্লাহ আইন দিয়েছে, এটা মানতে চাও না, কার আইন মানতে চাও? প্রতিটা আইন আল্লাহর, এমন কোন সেক্টর দুনিয়ায় মানুষের নাই যেখানে আল্লাহর আইন নাই। কথা বলেন, ঠিক আছে না নাই? ব্যবসায়িক দোকানে আল্লাহর আইন আছে না নাই? চাকরি অফিসে আল্লাহর আইন আছে না নাই? কোর্টে আল্লাহর আইন আছে না নাই? কোন জায়গায় নেই বলেন যে এই জায়গায় আল্লাহর আইন নেই? একটা জায়গায় দেখাই দেন সেখানে আল্লাহর আইন নেই। আর আল্লাহর আইন থাকার পরেও সেইটা আপনি মানবেন না। দিল্লির আইন মানবেন কি আমেরিকার আইন মানবেন, আবার মুসলমান দাবি করবেন, কোন লজ্জা! কথা বলেন, কি রাগ করছে এরকম কথা? মন খারাপ করলেন? শরিয়া আইনে কথা বললি মন খারাপ যদি হয় তাহলে বুঝতে আপনার মনের মধ্যে ইসলামের ঈমানও নেই, ইসলামও নেই। হাজিরিন, প্রিয় ভাইরা, দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শব্দে আমরা একটা মানি, একটা মানি না। আমরা নামাজ মানি কিন্তু দিন মানি না। আকিমুস সালাত আল্লাহ বললেন মেনে নেব, আকিমুদ দিন বললে মানি না। সালাত কায়েম করো, নামাজ কায়েম করো, যত বলি কেউ নাকশ হয় না। যখন আকিমুদ্দিন বলা হয়, শাসন ব্যবস্থায় আল্লাহর হুকুম চালু করো, তখন বলে হুজুর রাজনীতি হয়ে গেল। কথা বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম যখন বলা হয় তখন নাকশ হয় না। সিয়াম ফরজ করা হয়েছে, খুশি হয় রোজার মাসে, রোজা থাকতে পারুক আর না পারুক মুসল্লিদেরকে ইফতারি খাওয়ায়। আছে না নাই? রোজা থাকে না গ্যাস্ট্রিক, বলে 100 প্রতিদিন 100 জন ইফতার করাই দেই, রোজা আমার লাগতেছে না। কুতিবা আলাইকুমুস সিয়াম মেনে নিল, কিন্তু কুতিবা আলাইকুমুল কিতাল এটা মানে না। কুতিবা আলাইকুমুল কিতাল একই
কায়দায় বলা যুদ্ধ ফরজ করা হলো, ও ভাইরা সিয়াম ফরজ করা হলো মানলো, কিতাল ফরজ করা হলো মানে না। দেখেন একই কায়দায় আয়াতগুলো বিধানগুলো একই স্টাইলের, একটা মানে আর একটা মানে না। মুসলমান কেমনে দাবি করি? আল্লাহর বিধানে বিপরীত চলে ইমানদার দাবি করা যাবে না। আমার ভাই ও বন্ধুরা, পেয়ারে হাজিরিন, বলতেছিলাম একটাবার খেয়াল করেন, আপনি যে আপোষ করে কিছু ইসলাম কিছু এরকম তা মানবেন, এটা হতে পারে না। ও বন্ধুরা আমার, ওই লোকগুলা আল্লাহর অর্ডার মাথায় ঢোকে না। নবী মুসা রেখে গেলেন, ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন, তোদের মতো মূর্খের হাত থেকে আমি পানা চাই আল্লাহর কাছে, দূর হয়ে যা, গেট আউট। মুসা রেগে গেলেন। আর ওই লোকগুলো খুনি মামলার আসামি, ওদেরও চিন্তা বেড়ে গেল, আর এখন করি কি? পরবর্তী ওরা বলো, মুসা যাক গে যাক, ভুল হয়ে গেছে, মাফ করে দাও। আর ভুল হবে না, একটু ভুল হয়ে গেছে, মাফ করে দাও। ও আমার ভাইরা বন্ধুরা, হযরতে মুসার কাছে মাফ চাইল। নবী মুসা দিলটা নরম, মুসা ভাই গরম নবী কিন্তু আবার নরম হয়ে যায়, যেহেতু নবী। নবী কই, তোরা কেমনে বুঝলি আমরা নবী? আমরা মনের মতো করে ইচ্ছা মতন আইন দিয়ে বিচার করি না, নিজের ইচ্ছায় কোনো কথা কোনো নবী বলে না। নবীরা যা বলে তা ওহি, ঠিক না বেঠিক? নবী মানেই তা আল্লাহর মেসেজ নিয়ে আসে। নবী মানেই মেসেঞ্জার। নবী মানে কি? মেসেঞ্জার। এই যে এই কথা বলে আমাদের আমির হামজা আবার বিপদে পড়ে গেছে। নবী শব্দটা সাংবাদিক বলেও একেবারে মনে হয় যে কি অন্যায় করিস, তো ঠিক নেই, কিন্তু ভুল ধারণা। নবী শব্দটা নাবাউন মানে সংবাদ। সূরা নাবা, আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীম, ওই নাবা মানে সংবাদ। নবী মানে সংবাদ বাহক। সংবাদ বাহক আর সাংবাদিক শব্দের মধ্যে কোনো পার্থক্য তেমন নাই। তবে নবীরা সংবাদ আনে আল্লাহর কাছ থেকে। কার কাছ থেকে? জনগণ কার কাছ থেকে? আল্লাহর সংবাদ, আল্লাহর মেসেজ জাতির কাছে পৌঁছায় দেয়, ওরা হলেন নবী। আর আমাদের দেশের সাংবাদিক যারা, ওরা আলাদা, দেশের সংবাদ জাতির সংবাদ পরিবেশন করে। বন্ধুরা আমার, নবী কোন জায়গায় মডেল নেই? সাংবাদিকতা বলেন, রাষ্ট্রনায়ক বলেন, বিচারালয় বলেন, বিজ্ঞান চিকিৎসা শাস্ত্র, এমন কোন জায়গা নেই আমার নবী যেই জায়গায় মডেল নেতা নন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবী হলেন মডেল। নবী জোরে গান সুবহানাল্লাহ। আমার ভাইরা রাগ করছে না তারা? এই কথা তো একটা বুঝতে অসুবিধা। এই ভাইটা উঠছে, দুই একটা ভাই এই উঠানামা এটা বুঝি না। কিছুক্ষণের জন্য একটা টপিকসের মূল কথাগুলো শেষ তো করতে হবে নাকি ভাই? বন্ধুরা আমার, দেখেন নবী কোন জায়গায় মডেল নাই। আজকের দুনিয়ায় আমরা দেখি, আমরা আলেম সমাজ, আমরা ভীত, আমরা কাপুরুষ, আমরা জাতির রাহবার হইতে পারি নাই। ইমামতি করি, সল্লি বলি গিয়ে ইমামতি করে দিন চালাই, পেট চালাই। রাগ করছেন নাকি ভাই? এই জাতির মুক্তির জন্য 16 বছর ধরে ইমামতি করেছি, আবার ওই খুনিদের সঙ্গে আঘাত করেছি। আমরা বিপ্লব করতে পারি নাই। ছোট্ট ছোট কচি কচি এরকম মাসুম বাচ্চাগুলা বুকের তাজা রক্ত দিয়া ফ্যাসিস্ট সরকার বিদায় করেছে, জালেম বিদায় করেছে, ঠিক না ভাই? ঠিক। ছোট বাচ্চারা। আমরা কেন পারিনি? বুড়ারা পারেনি, মুরব্বীরা পারেনি, দলের বড় বড় নেতা তারা পারে নাই। সবাই গুটায়া, কেউ জেলখানায়, কেউ দেশের বাইরে, কেউ অন্য জায়গায় পালায়া। ছোট বাচ্চাগুলা তারা পারলো কিভাবে? ওরা পিছু টানছিল না, পিছন দিকে তাকায় নাই, ঠিক কিনা? সময় এসেছে আবার এই রক্তের বিনিময়ে বাংলাদেশের জমিন এখন সিক্ত জমিন। এই জমিনে যদি আপনি চাষাবাদ না করেন, এখন খোলা ময়দান, ফাঁকা ময়দান, এখন যদি চাষ না করেন, চাষ করবেন পরে। কথা বলেন। এখন বাংলাদেশের প্রত্যেকটি মেম্বারে, মসজিদের মেম্বারে, ওয়াজের জগৎ বলেন, যেখানেই বলেন, আলেমদেরকে, ইমামদেরকে একটি আওয়াজ তুলতে হবে, আলালাউল খলকল আমরু, সৃষ্টি চার, আইন হবে তার।
ঠিক না? এখন আবার কিছু কিছু আলেমরা বলছে না এবছর আমরা ওয়াজ করব না, মাহফিল করব না। কেন? এখন সময়, এখন মৌসুম, আলু লাগাতেই হবে। আপনি কি বর্ষাকালে আলু লাগাবেন? কথা বলেন না ভাই, জোরে বলেন। এখন আগামী দিনে দেশে ইসলাম যাবে, কোরআন যাবে না অন্য কিছু যাবে, সেই সময় ইসলামী খেলাফত কায়েম হবে না আবার ভারতের তাবেদারদের সংসদ কায়েম হবে, আমেরিকার সংসদ কায়েম হবে না কোরআনের সংসদ হবে। এখন ফয়সালা নেবার সময়। কিসের আপনার নিরাপত্তা, কিসের প্রটোকল? পৃথিবীতে কোন নবীর প্রটোকল কোন মানুষ দেয় নাই, রাষ্ট্র সরকার দেয় নাই। ইব্রাহিম নবীর প্রটোকল নমরুদ বাহিনী দেয় নাই, তার বাবাও দেয় নাই, আপনজন কেউ দেয় নাই। দিয়েছিলেন? তারা বললেন লাইল্লাম তান্তালানার জুমান্না, ইব্রাহিম বিরত হও নইলে হত্যা করব, খুন করে ফেলবো, মেরে ফেলবো। আগুনে ফেলার ব্যবস্থা করল। মুসাকে ফেরাউন বলে জারুনিয়ান আক্তুল মুসা, ফেরাউন বলে মুসাকে আমি হত্যা করতে চাই। আর আল্লাহ বলে মুসা তোমাকে রাজ দরবারে যেতেই হবে, আমার কালেমার দাওয়াত দিতেই হবে। ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ওই বড় দুশমন, বড় তাগুত, তার দরবারে আমার কালেমার দাওয়াত নিয়ে চলে যাও। কার অর্ডার? আমান নবীকে আবু জেহেলরা হত্যা করতে চাইলেন, নবীর মিশন বন্ধ ছিল। নবীজি তাইফে গেলেন, তাইফের নেতারা কি নবীকে প্রটোকল দিয়ে দাওয়াত করতে দিয়েছেন? কথা বলেন। আইন শৃঙ্খলা বাহিনীকে নবীকে প্রটোকল দিচ্ছেন না মেরেছেন? রক্তাক্ত করেছেন মক্কায়, ফাঁসির দড়ি ঝুরিয়েছেন মক্কায়, তাইফে রক্তে গোটা মাটি ভিজে গেল। সেই তাইফে আমরা যাই আর সেখানে কেঁদে কেঁদে বাড়ি আসি, আর বাংলাদেশের আগামীতে রিস্কের ময়দান বলে আপনি গোটাই বসে থাকবেন। বরং আপনাদের মতো জনপ্রিয় আলেম শেখ আহমদুল্লাহ ডক্টর আজহারি ভাইকে আমি বলেছি ময়দানে আসেন, 64 জেলায় 64 তাফসীর মাহফিল করেন, লক্ষ লক্ষ জনগণকে বুঝিয়ে দেন বাংলার মানুষের মুক্তির রাস্তা একমাত্র কোরআন। ঠিক না বেঠে? আমরা কোরআনের রাজ কায়েমে আপনাদের বিপ্লবের ময়দানে, রক্তবিদের ময়দানে বিলালের মতো, খাব্বাবের মতো, খোবাইবের মতো, আল্লামা সাইদি একদিকে কোরআনের কথা বলেছেন, ওই পাশে গুলিগোল্লা চলছে, গুলির ভয় করেননি, 40 ধারা ভয় করেন না। কথা বলেন ঠিক না বেঠিক? আমি আল্লামা সাইদি সাহেবের সাথে পাহারা দিয়েছি। ময়দানে উঠানো যাবে না, 40 ধারা চারিপাশে অস্ত্রধারী ক্যাডার, পুলিশ বাহিনী, রাতের আধারে তাকে কাছে এনে রাখা হয়েছে নিরাপত্তার জন্য। আমরাই দায়িত্ব পালন করেছি। তাহলে তুমি তো ভয় পান নাই। কোরআনুল কারীমের সমাজ কায়েমের বীজ তিনি বপন করে গেছেন, তার সব দোয়া কবুল হয়েছে, একটা দোয়া বাকি। উনি যা বলেছেন তাই খেটেছে, সবটাই খেটেছে। বলেছিল আমরা মৌলবাদীরা ধাক্কা দেবো, দিল্লি মামুর বাড়ি যেই পড়বে। মামুর বাড়ি গেছে না? ফালানোর সময় ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। উনি বলেছে আমার শাহাদাতের পরেই 1 বছর যাবে না, তোর বিদায় হবে। হয়েছে না? একটা বাকি আছে। উনি বলেছিলেন আমাদের রক্তের বিনিময়ে বাংলার আকাশে কোরআনের পতাকা, কালেমার পতাকা দেখতে চাও। আমি শুধু একটিবার দেখতে চাই আল্লাহর কালেমার পতাকা, কোরআনের আওয়াজ জাতীয় সংসদে যাবে। উনি বলেছে আশা করেছিলেন আমার ভাই এবং বন্ধুরা, সে আল্লামা সাইদির উত্তরসূরি আলেম সমাজ ঘরে বসে থাকবে না। যেই ভাই হন, যেই আলেম হন, টিভির পর্দায় ফতোয়াবাজি নয়, কুটকুট করে কথা বলা মাসালা মাসাইল নয়। এখন সমাজে আসতে হবে, ময়দানে আসতে হবে, কোরআন নিয়ে চাষ দিতে হবে। বাংলার পার্লামেন্টে আল্লামা সাইদির স্বপ্ন পূরণে কোরআনকে পাঠাতে হবে। কারা কারা রাজি আছেন 2 হাত তুলে দেখান তো। আমার ভাই বন্ধুরা, কিরে আওয়াজ নেই? রাজশাহীর মানুষ এত দুর্বল ওঠে নাকি? রাজশাহীর শাহ মাকদুম রাহিমাহুল্লাহর জমিন, শহীদ সাব্বিরের রক্তে ভেজা রাজশাহী। সাব্বির ভাইকে ইটের পরে মাথা রেখে ইট দিয়ে মাথা ফাটিয়ে হত্যা করা হয়। সেই ময়দানের মাটি থেকে আওয়াজ উঠতে হবে। এই মাটিতে, এই জমিনে আমরা আল কোরআনের রাজ দেখতে চাই। কারা কারা 2 হাত তুলে জবান খুলে বলে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন।
কষ্ট হয়ে গেছে আপনাদের, আমার কষ্ট হয়নি? কষ্ট হয়নি? মনে হচ্ছে কষ্ট হয়ে গেছে। আপনাদের মনে একটু কষ্ট হচ্ছে। আমি বলতেছিলাম ওই লোকজনগুলা মুসাকে বললেন, মুসা মাফ করে দাও। মুসা বলেন ঠিক আছে মাফ করলাম, এখন তোরা গাভী জবাই করে দি। ওরা বলে মুসা গাভীটা কেমন হবে? মুসা বললেন যাও, এমন গাভী হবে যেই গাভীটা কোনো চাষাবাদে, যেই গাভীটা বুড়া হবে না, বাচ্চা হবে না, এমন গাভী জবাই করে দাও। ওরা বলে মুসা ওই গাভীটার রং কেমন হবে? ইউবাজ্জিল্লানা মা লাউনুহা, রং কেমন হবে? মুসা বলে যে রং হবে ইন্নাহা বাকারাতুন সাফরা, গাঢ় হলুদ বর্ণের হবে। ফাকিউল্লাহ নুহা তাসুদ্দুন নাজিরিন, চিকচিক করা কালার হবে, দৃষ্টিধারী হবে, যে দর্শক তাকাবে চোখ ফেরাতে পারবে না, পলক পড়বে না, এমন একটা গাভী জবাই করে দাও। ওরা বলে মুসা ইন্নাল বাকারা তাশাবা আলাইনা, এখানে মুসাব্বা লাগে, একই রঙের তো অনেক গাভী থাকতে পারে, তখন কি করব? মুসা বলেন তাহলে তোমাদের তা দরকার শুনে নাও। বারবারে প্রশ্ন করে একটা গাভী জবাই করলেই হয়ে যায়। শুনে ভালো করে শোনো। ইন্নাও ইয়াকুল ইন্না বাকারাতুন লা যালুলুন তুসিলুল আরদা ওয়ালা তাসকিল হারসা মুসাল্লামাতুল লা শিয়াতা ফিহা, এমন গাভী হবে কোনোদিন কোনো কাজে ব্যবহার করা হয় নাই, ট্রান্সপোর্টে ব্যবহার করা হয় নাই, চাষাবাদে ব্যবহার করা হয় নাই। ওই গাভী কোনোদিন বাছুর দেয় নাই, বাচ্চা দেয় নাই, দুধও দেয় নাই, কেউ কোনোদিন টাচ করে নাই, সম্পূর্ণ কুমারী একটা গাভী, একেবারে ইনটেক গাভী, কুমারী গাভী। যাও, কিন্তু খুঁজে পাওয়া মুশকিল, সারা দুনিয়া খোঁজে, খুঁজে মিল হয় না। অবশেষে জঙ্গলের ধারে একটা ইয়েতিম বালকের কাছে এরকম গাভী আছে, সন্ধান পেল, সেখানে চলে যায়। এতিম বাচ্চারা বাবা আল্লাহওয়ালা ছিলেন, ছোটবেলায় তার বাবা মারা যায়। মায়ের কাছে বলে যায় আমার ছেলে বড় হবে যখন অভাব দেখা দেবে, অমুক চারণভূমিতে, আল্লাহর চারণভূমিতে রাখা থাকলো একটা গাভী, সুন্দর কালার, এই গাভীটা রেখে আসলাম। যখন আল্লাহ নবী ইব্রাহিম মুসা ঈসার নাম ধরে ডাক দেবেন, ওই গাভী তার হাতে এসে চলে আসবে। সময় হলো, মা তাকে বললেন চলে গেল, ওই চারণভূমিতে চলে গেল, গাভীটা হাতের মুঠোয় পেয়ে গেল, ধরে নিয়ে বাড়ি আসলো। মা যা বলে তাই শুনি। এবার বলছে মা কি করব বলো? গাভীকে বিক্রি করব না বাড়িতে বসে বসে খাওয়াবো? বলে বিক্রি করতে হাটে নিয়ে যাও। হাটে নিয়ে গেল, একদল খরিদ্দার আসলো, বলে গাভীটার দাম কত? মা বলে দিয়েছে 3 দিনার, 3 টাকা, 3টা স্বর্ণ মুদ্রা। ছেলেটি বলো 3 টাকা দাম। ওই ক্রেতারা বলছে অনেক সুন্দর গাভী পছন্দ হয়েছে, আমরা 6 টাকা দেব, আমাদেরকে দিতে হবে, অন্য কারো দিও না, ডবল দাম দিলাম। বালক বলছে না বিক্রি হবে না। কেন? মা বলছে 3 টাকা, তোমরা বলছো 6 টাকা হবে না। আমার মা যা বলে তাই, মায়ের কথাই শিরোধার্য। বর্তমান যুগে এরকম ছেলে পাওয়া যাবে না। ওরা শ্বশুরের মেয়ে যা বলে তাই শিরোধার্য, আপন শ্বশুরের মেয়ে যা বলে তাই। নিজের মাকে মা বলে না, শাশুড়ি কি ডাকে আম্মু, নিজের বাবাকে বাবা বলে না, শ্বশুরকে ডাকে আব্বু জান। কি আছে না নাই? এই যুবকদেরকে ভরা। ও আমার ভাইয়েরা, এই ছেলেটির দানায় মা যা বলে তাই চলে গেল বাজারে। বাজারে ধরো 6 টাকা দাম বলছে, বিক্রি করবে না। ওরা বলছে মার কাছ থেকে অনুমতি নিয়ে এসে চলে যাও। এবার সে মায়ের কাছে অনুমতি চাই, মা এরকম খরিদ্দার তোমার অনুমতি চাইতে বলেছে। মা বলছে খোকা ওরা খরিদ্দার না, খরিদ্দার না, ওরা ফেরেশতার দল, ওরা ফেরেশতার দল, ওরা কিনতে আসে নাই, তোকে পরীক্ষা করতে আসছে মায়ের আনুগত্য কেমন করো। সুবহানাল্লাহ। তোমার জীবন ধন্য হোক যে তুমি মায়ের আনুগত্য করেছো। উল্টে পাল্টা করলে তুমি কিন্তু বরকতশূন্য হয়ে যেত তোমার জীবন। এখন মা বলে খোকা যাও, ওই যে ওদেরকে জিজ্ঞেস করো গাভীটা এখন বিক্রি করা যাবে কিনা, এটা জিজ্ঞেস করে। বাচ্চা ছেলেটি চলে গেল। ও খরিদ্দাররা, আম্মা বলেছে গাভী এখন বিক্রি করবো কিনা, তোমার অনুমতি চাইতে বলছে। যেই না বলেছে ওরা বুঝছে বাড়ি চলে যাও, বাড়ি যাও, এখন বিক্রি হবে না, আসল খরিদ্দার আসতেছে। ওই যে খুনি মামলায় আসামি যারা,
মনে আছে কথা? ওই লোকজন চলে আসছে, গাবিটা রঙে ঢঙে সব পছন্দ হয়ে গেছে। দাম কত? মায়ের কাছে গেলে দাম কত বলবো? মায়ের কাছে খবর হয়ে গেছে, ওই ফেরেশতার বাইরে জানিয়ে গেছে গাবির ওজনে সোনা দানা লাগবে। সুবহানাল্লাহ বলবেন না? গাবির ওজন যত সেই পরিমাণ সোনা দানা লাগবে। 4 মণ হলে 4 মণ সোনা, 5 মণ হলে 5 মণ সোনা। এক গাবি বিক্রি করে পৃথিবীর সেরা ধনী। বালকটি পায় এরকম সোনা দানা লাগবে এই পরিমাণ। ওরা নিরুপায় হয়ে শেষে রাজি হয়ে গেল। যা আছে সব বেচাকেনা করে সোনা দানা নিয়ে এসে হাজির হলো। গাবিটা কিনে নিয়ে চলে যায়। মুসাকে বলে, মুসা কি করবো গাবি এখন? মুসা বলো জবাই করব। জবাই করার পরে এক টুকরা গোস্ত নিয়ে যখন চাচার গায়ে টাচ করবে, চাচা জীবিত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা বলেন তো দেখি, এই ঘটনাটা ভালো করে খেয়াল করেন। আল্লাহর নবী মুসা যদি ওই ভাতিজার নাম বলে দিত, হতো না? হইতো কিনা? কিন্তু সমস্যা কি ছিল জানেন? মারামারি করে হচ্ছে। ও বলতে মানি না, এ বলতে মানি না। আল্লাহ পাক এইভাবে নাম প্রকাশ করেন নাই। আল্লাহর পদ্ধতি এমন, তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা ওয়া আদলা। আল্লাহ বলেন আমার কালিমাটা, আমার বাণীটা, আমার আইনটা যেমন সত্য তেমনি আদল, ভারসাম্যপূর্ণ ব্যালেন্সপূর্ণ আইন। এই বিধান এলোমেলো নয়, অস্বীকার করার কোনো সুযোগ এই জায়গায় নাই। সুবহানাল্লাহ বলবেন না? কি সুন্দর করে দেখেন ফয়সালা দিলেন। এখন গাবি জবাই হবে, এরপরে দেখা হবে। এলাকার হাজার হাজার মানুষের জমায়েত হয়ে গেছে। গাবি জবাই করে কিভাবে খুনির পরিচয় মিলবে? লোকজন দেখতে আসে না? লাখো মানুষের সমাগম, বিরাট ব্যাপার। গাবি জবাই করা হলো, এক টুকরা গোস্ত নিয়ে আসেই না, চাচার গায়ে টাচ করা হলো। ওই খুন হওয়া চাচা, মৃত চাচা উঠে আস্তে করে বসে গেল। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সূরা বাকারার ভিতরে ঘটনার মধ্যে যান, অবাক হবেন। যেই না চাচা জ্যান্তই বসছে, সেই কিন্তু সুজা ওই ভাতিজা দে দৌড় পালাইছে। ভাতিজা কথা কন, এত খুন করতেছিল, যখন তাকে কোটি কোটি লোক ঢাকা ঘিরে ফেলেছে, গণভবনের চারিপাশে ঘিরে ফেলেছে, কোটি কোটি যুবক বাচ্চারা, গুলি চলবে, লাশ পড়বে, বাচ্চারা পিছাবে না, কোটি কোটি। তখন দেখলো ওই ডাইনি খুনি, দেখলো পালানো ছাড়ার রাস্তা নাই। কতক্ষণ জোরে বলেন? তুমি যদি খুনি না হও পালাইলে কেন? দিনের ভর রাতে কইয়া লক্ষ লক্ষ মামলা দিয়া এই দেশের আলেমদেরকে, সাধারণ মানুষদেরকে তুমি বিপদে ফেলে জেল খাটাইছো। যেরকম ঠিক না বে ঠিক? ইতিহাস মনে পড়ে না? আমি কি করেছি? আমি জাতির উপকার করেছি। কি করেছো? আসো হাজিরা দাও। ঠিক না বে ঠিক? লুকোচুরি খেলতে হবে না, আনা হবে সময় মতন। ঠিক না বে ঠিক? ফাঁসি রশি একটা হবে না, 2000 ছাত্র কোন 2000 ফাঁসির দড়ি। দুই হাজার ফাঁসির দড়ি শুধু না, আর হাজার হাজার খুন, ক্রস ফায়ার, সেগুলো কোথায় যাবে? কোরআন কুতিবা আলাইকুমুল কিসাস, কিসাস বিধানটা কি? আমি বলি শুনি নাও। আল্লাহ পাক ওই 5 তারিখে তো মেরে ফেলতে পারতেন, মেরে ফেলেনি। আল্লাহ কেন জানেন? 16 বছর ধরে যা খুন গুম হত্যা রাহাজানি হয়েছে, সবগুলো ধুকে ধুকে তার স্বাদ নিতে হবে। কুতিবা আলাইকুমুল কিসাস, কিসাস মানে কি? যা অপরাধ করছো তার সমপরিমাণ তোমার ভোগ করতে হবে। এত তাড়াতাড়ি সহজে মৃত্যু হলে তো হবে না। আল্লাহকে লা নুহলিকান্না জালিমিন, হে জালেমের দল, আমি তোদের ধ্বংস করবই, ক্ষমা পাবি না। সাবধান হয়ে যা, ক্ষমা পাবি না। এত সহজে নয়। দিল্লি আসো, মামুর বাড়ি চুপ করে থাকো। সময় হলে পরে মামুর বাড়িতে কেমনি আইনি বিচার করতে হয় বাংলাদেশের জনগণ থেকে ছেড়ে দেবে। কথা ঠিক না ঠিক? ও বাংলার মানুষ, এই মাটিকে সোনার বাংলা করতে হলে কোনো অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না,
কোন খুনিকে আশ্রয় দেওয়া যাবে না, কোন খুনিকে রিহাই দেওয়া যাবে না। প্রত্যেকটি খুনের বিচার, অন্যায়ের বিচার বাংলার মাটিতে আমরা দেখতে চাই। কথা বলেন। এই দেখার জন্য আগামী এই জমিনে আল্লাহর বিধান জারি করে আল্লাহর দল দ্বীনের ইসলামী খেলাফতের বিধান চালু করতে হবে, ঠিক কিনা কন? তার একটি জায়গা মাদ্রাসা শিক্ষা, এখানে কোরআনের ছোট বাচ্চারা লেখাপড়া করছে, দেখছেন না? খুশি হন নাই ভাই? এই সিংহ শার্দুল বীর পুরুষ তৈরি করতে হবে। খাব্বাব খুবাই বেলাল তৈরি হয়েছে কোরআনের দ্বীনী প্রতিষ্ঠান থেকে, দারে আরকাম থেকে। এই কোরআনের নুরানি জাবালে নুরানি মাদ্রাসা, হিফজ মাদ্রাসা, হিফজুল কোরআন আইডিয়াল মাদ্রাসা, এরকম মোড়ে মোড়ে যে এলাকা ভিত্তিক দ্বীনী প্রতিষ্ঠান গড়ে উঠেছে। জাবালের নূরের আমরা যে দৃশ্য দেখে ছোট্ট বাচ্চারা, এরাই হবে সেই ছোট্ট সোনামণি আবু সাইদ মুগ্ধের উত্তরসূরি, এরাই হবে সেই বীর শহীদদের উত্তরসূরি। আল্লাহ পাক সেই তৌফিক দান করুক, আমরা বলি আমিন।